আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভালো আছেন আসসালাম। মুফতি সাহেব? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শরীর সুস্থ আছে তো না ভাই? জি আলহামদুলিল্লাহ সুস্থ বলেন, আছি। আমি আপনার কি খেদমত করতে পারি বলেন। আমি আসছিলাম আপনার কাছে একটা বিষয় জানার জন্য আর কি। জি অবশ্যই অবশ্যই বলেন, সমস্যা নেই ভাই। গত রমজানে জি আমি আমি একটি এই বিস্কুট ফ্যাক্টরিতে কাজ করি। জি এখন গত রমজানে রোজা থাকা অবস্থায় জি মনে করেন যে এই বিস্কুট ফ্যাক্টরি থাকি, তো মাঝে মাঝে ক্ষুধা লাগে, তারপর রোজা অবস্থায় তো খাবার খাই না, কারণ আমি জানি যে এই সমস্ত খেলে রোজা ভেঙে যায়। জি তা তো অবশ্যই। কিন্তু এই যে ধোঁয়া ধোঁয়া এটা তো আসলে আপনার, এটা তো কোনো খাদ্য না, ধোঁয়া। জি এই জন্য একদিন আমার এক কলিগ, একসাথে আমরা যারা কাজ করি, জি তো সে খ্রিস্টান। জি তো বন্ধু মানুষ, একসাথে থাকি, একসাথে কাজ করি। তো একদিন তার রুমে গেছি আমি, যাওয়ার পরে ওই কথা বলতে বলতে একটা সিগারেট ধরাইছে, তো আমাকেও একটা দিছে। তো আমি প্রথমে না করছি, যেহেতু আমি রোজা আছি। তো পরে ভাবলাম যে যেহেতু ধোঁয়া, এটা তো আর রোজা ভাঙার কিছু নেই, তো আমি এইটা মনে করে ওই সিগারেটটা ধূমপান করেছি। জি এখন আমার জানার বিষয় হলো যে আসলে কি এই সিগারেট খাওয়ার কারণে আমার রোজা কি ভেঙে গেছে, নাকি কোনো সমস্যা হয়েছে কিনা, এটা জানার জন্য আর কি। এতটুকুই তাই তো? হ্যাঁ। আসলে ভাই, আপনার এই বিড়ি খাওয়ার কারণে রোজাটা নষ্ট হয়ে গেছে। আর এই যে আপনি বললেন যে আপনার একটা সন্দেহ আছে যে এটা ধোঁয়া ধোঁয়া খেলে কোনো সমস্যা হয় কিনা, আসলে এই ব্যাপারে সমস্ত উলামা ইকরামে একমত, যদি কেউ বিড়ি খায় তাহলে তার রোজা নষ্ট হয়ে যায়। তো সুতরাং আপনার রোজাটা নষ্ট হয়ে গেছে। আর আপনার রোজাটা যেহেতু নষ্ট হয়ে গেছে, তো এর জন্য আপনাকে এই রোজার কাজা এবং কাফারা উভয়টাই দেওয়া লাগবে। এখন কাফারা দেওয়ার পদ্ধতিটা কি হবে? কাফারা দেওয়ার পদ্ধতি হলো, আপনি লাগাতার 2 মাস রোজা রাখবেন। একদিনও এর মধ্যে রোজা ভাঙবেন না। যদি একদিনও আপনি রোজা ভেঙে ফেলেন, তাহলে আবার নতুন করে আপনার 60টা রোজা রাখা লাগবে। আবার শুরু থেকে আবার শুরু থেকে রাখা লাগবে। আর আপনি এই 2 মাস নির্ধারণ করার ক্ষেত্রে লক্ষ্য রাখবেন যেন এই 2 মাসের ভিতরে রমজান মাস না থাকে, এবং 2 ঈদ এবং কুরবানি ঈদের পরে যে আইয়ামে তাশরিক বলা হয়, এই দিনগুলো যেন না থাকে। আচ্ছা। আর সর্বশেষ আপনাকে বলবো যে ভাই, আসলে আমাদের সবার জন্যই বন্ধু নির্ধারণ করার ক্ষেত্রে খুব যাচাই বাছাই করা উচিত। আমাদের জন্য এমন বন্ধু না হয় যাদের কারণে আমাদের রোজা নামাজ এগুলো নষ্ট হয়ে যায়, বরং আমাদের বন্ধু হবে নেককার ভালো মানুষ, যাদের সাথে চললে আমরা দিন শিখতে পারবো, নামাজ রোজা এগুলো আমাদের আরো আগ্রহ আসবে সামনে থেকে। এগুলো ইনশাল্লাহ লক্ষ্য রেখে চলবেন ইনশাল্লাহ ভাই। এখানে আমি যে প্রশ্ন করেছিলাম, এই প্রশ্নের ভিতরে কয়েকটা উত্তর প্রদানের ক্ষেত্রে কয়েকটি মূলনীতির প্রতি লক্ষ্য রাখার বিষয় ছিল। তো মুফতি সাহেব তিনি এই বিষয়ের প্রতি লক্ষ্য রেখেই উত্তর প্রদান করেছেন, তেনার উত্তর সঠিক হয়েছে। তো এখানে মূলনীতি ছিল যে যখন কোনো প্রশ্নকারী কোনো বিষয় জিজ্ঞাসা করবে, তখন তাকে শুধু জাস্ট উত্তরটা, যে বিষয়ে প্রশ্ন করছে শুধু সেই উত্তরটা দিয়েই মুফতি সাহেব ক্ষান্ত থাকবে না। তার প্রাসঙ্গিক কোনো বিষয় থাকলে, কোনো বিষয়ে সতর্ক করার থাকলে, সে সমস্ত বিষয়গুলোও বলে দেবে। যেমন আমার প্রশ্নের ভিতরে ছিল যে ধূমপান করা, তারপরে খ্রিস্টান ব্যক্তিকে বন্ধু বানানো, এই সমস্ত বিষয়গুলো প্রাসঙ্গিক যা থাকবে, শুধু রোজা ভেঙে গেছে কিনা আমি এটা প্রশ্ন করেছি। তো এর সাথে যে সমস্ত প্রাসঙ্গিক বিষয় ছিল, এটাও তিনি উত্তর দিয়েছেন। তো এদিকেও লক্ষ্য রাখতে হবে মুফতি সাহেবকে, যে প্রাসঙ্গিক কোনো বিষয় থাকলে সে বিষয়েও প্রশ্নকারীকে সতর্ক করতে হবে। যাই হোক ভাই, আপনাকে তো রোজা অবস্থায় বিড়ি খেলে কি হবে সেটা বললামই, সাথে সাথে বিড়ি খাওয়ার হুকুমটা কি সেটাও আপনি জেনে নেন। দেখেন, বিড়ি খাওয়া প্রথমত এর ভিতরে আর্থিক ক্ষতি হয়, এরপরে শারীরিক ক্ষতি হয়, সাথে সাথে মুখেও খুব দুর্গন্ধ হয়, যার কারণে মানুষেরও খুব কষ্ট হয়। তো আপনি এরকম একটা নিকৃষ্ট জিনিসে কেন লিপ্ত হবেন বলেন? আর সাথে সাথে এটা তো না যায়, এটা তো আছে থাকবে। এজন্য সামনে থেকে বিড়ি থেকে অবশ্যই বেঁচে থাকবেন ইনশাআল্লাহ। কোনোভাবে আপনি বিড়ির ধারে কাছেও যাওয়ার চেষ্টা করবেন না। জি আচ্ছা, ঠিক আছে।